ইমানের পথে টিকে থাকার জন্য যদি আমার সামনে ব্যবসা বাধা হয়ে যায় সেই ব্যবসাও বাদ দিতে হবে। ইমানের পথে টিকে থাকার জন্য যদি আমার ক্ষমতা বাধা হয়ে দাঁড়ায় সেই ক্ষমতাটাও বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সাহাবা ইকরাম ইসলাম গ্রহণ করেছেন, দিন গ্রহণ করেছেন। দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে তাদের উপর জুলুম নির্যাতন চেপে এসেছে। একজন সাহাবী দিন গ্রহণ করেছেন, দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার সেই সংবাদটা চলে গেছে চাচার কাছে। বাপ নাই, বাপ দুনিয়া থেকে জন্মের পূর্বেই বিদায় হয়ে গেছে। চাচার কাছে সংবাদ চলে গেল যে চাচা ছোট থেকে তাকে কোলে পিঠে লালন করে বড় করেছে। সেই চাচার কানে যখন সংবাদ চলে গেছে আমার ভাতিজা ইসলাম কবুল করেছে, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে বলে, হে আমার ভাতিজা, শুনলাম কে যেন আমাকে বলল তুই নাকি দিন গ্রহণ করেছিস। সঙ্গে সঙ্গে ওই ভাতিজা বলছে, চাচা আপনি আমাকে সন্দেহ করে প্রশ্ন করেন কেন? আকাশের সূর্য উদয় যেমন সত্য, আমার দিন গ্রহণ করা তেমনই সত্য। ঈমান আনা মানে একটা চ্যালেঞ্জ। ঈমান আনা মানে কি? চ্যালেঞ্জ। এই কথা যখন বলে ফেলেছে, চাচার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, যেন চোখ থেকে আগুন বের হচ্ছে। খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, ও ভাতিজারে, সম্পত্তি তোর নামে দিয়েছি, এত কষ্ট তোর জন্য করেছি, তুই কি জানিস এই দিন গ্রহণের ভয়াবহতা কত মারাত্মক আকার ধারণ করতে পারে, কত কঠিন থেকে কঠিনতর হতে পারে? ভাতিজা বলছে, চাচা আপনি যদি আমাকে এই দুনিয়া থেকে যদি বিদায়ও করে দেন আমার দুঃখ হবে না, কারণ ইমানের চেয়ে বড় সম্পদ আর দুনিয়াতে কিছু নাই। এই কথা যখন বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, তোর সমস্ত সম্পত্তি আমি জবরদখল করে নেব। এবার ভাতিজা বলছে, চাচা সমস্ত সম্পত্তি আপনি আমার থেকে জবরদখল করবেন কেন? আমি নিজের স্বেচ্ছায় সব আপনাকে আমি দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। এরপরেও চাচার রাগ কমে না, কলারটা ধরে টান মেরে তার জামাটা ছিঁড়ে ফেলে দিল। এরপরে বলতেছে, তোর প্যান্ট খুলে নেব, লুঙ্গিটাও খুলে নেব, কারণ লুঙ্গিটাও আমার টাকায় কেনা। লুঙ্গির গিটায় হাত দিয়ে তার লুঙ্গিটাও খুলে নেওয়া হলো। সম্পূর্ণ অলঙ্গ করে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। সেখান থেকে আস্তে করে মার সামনে দাঁড়িয়ে বলে, মা আমার দিকে তাকায়ও না, আমার দিকে তাকায়ও না। দিন গ্রহণ করেছি, দিন গ্রহণ করার অপরাধে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও আম্মা, আজকে তোমার কাছে আমি এক টুকরা চাদর চাই, যে চাদর দিয়ে কোনো মতো আমি সতরটা ঢাকবো। আমি আর কোথাও যেতে চাই না, আমি আমার প্রিয় নবীর দরবারে যেতে চাই। মা ঘর থেকে এক টুকরা চাদর দিলেন, সেই চাদরখানি দুই টুকরা করে এক টুকরা দিয়ে নিজের সতর ঢাকলেন, আর এক টুকরা দিয়ে শরীরে পেঁচায়া চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। আমার নবীজি ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে সাহাবীদের দিকে যখন ঘুরে বসলেন, একজন অপরিচিত মুসল্লিকে দেখে নবীজি জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমার নাম কি? কোত্থেকে এসেছ? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা, আমি একজন ধন কুবের সন্তান। আমার সব ছিল, টাকা পয়সার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না, কোনো সম্পদের অভাব ছিল না, কাপড় চোপড়ের অভাব ছিল না। দিন গ্রহণ করেছি, শুধুমাত্র দিন গ্রহণ করার অপরাধে আমার চাচা আমার সব কিছু ছিনায়া নিয়া আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার নবীজি বললেন, সাহাবী দুঃখ করো না, কষ্ট পেও না, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। নবীজি তার নাম আব্দুল্লাহ রেখে দিলেন। ওই সাহাবীর গায়ে দুই টুকরা কাপড় ছিল, দুই টুকরা কাপড়কে আরবিতে বলা হয় বাজাদাইন। সাহাবা ইকরাম তার গায়ে যেহেতু দুই টুকরা কাপড় দেখতে পেলেন, সেই জন্য সাহাবা ইকরাম তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ যুল বাজাদাইন। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ কোনো চিন্তা নাই, দুঃখ করো না, তুমি আমাদের সঙ্গেই থাকবে। নবীজি তাকে আসহাবে সুফার একজন সদস্য বানায় দিলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন আসহাবে সুফায় থাকেন, সারাদিন নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শোনেন, নবীজির জবান থেকে হাদিস শোনেন, সারা রাত জেগে থেকে আব্দুল্লাহ যুল বাজাদাইন চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করেন।
প্রতিদিন যখন তিনি এই রকম করে চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করছিলেন, সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের বিরক্ত লাগে, ডিস্টার্ব হয়, আপনি একটু বলবেন সে যেন আস্তে আস্তে কোরআন তেলাওয়াতটা করে। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ তেলাওয়াত নিয়ে তোমরা বিরক্ত হবে না, বিরক্ত বোধ হবে না তোমরা, কারণ আমার আব্দুল্লাহ যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে তার কারণটা হলো সে দুনিয়া বিক্রি করে সে আখিরাতকে কিনে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দুনিয়া বিক্রি করে দিয়েছেন, সব সম্পদ ত্যাগ করেছেন, কিন্তু আখিরাতের প্রশ্নে এক বিন্দু পরিমাণ ছাড় দেন নাই। ওই সাহাবী সব সময় নবীর দরবারে থাকেন, নবীজির সঙ্গে সব সময় থাকেন, নবীজির সঙ্গে প্রত্যেকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। তাবুক যুদ্ধে তিনি অংশগ্রহণ করবেন। অন্যান্য সাহাবায়ে কেরাম নবীজির সামনে তাদের সম্পদ এনে হাজির করতে লাগলো, যুদ্ধের জন্য তারা দান করতে লাগলো। আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীজির সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবী তারা কিছু না কিছু আপনার হাতে তুলে দিচ্ছে, যুদ্ধের ময়দানে জিহাদের জন্য অংশগ্রহণ করছে, কিন্তু আমার কাছে তো কোনো সম্পদ নাই, আমি তো কিছুই দিতে পারলাম না। আপনি একটু আমার জন্য দোয়া করবেন, আমি যেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আমার জীবনটা আল্লাহকে দিয়ে দিতে পারি। আমার নবীজি সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ যুল বাজাদাইনের জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর রক্ত মাংসকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। নবীজি যখন এই দোয়াটা করলেন, সঙ্গে সঙ্গে সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে। আমার নবীজি বলছেন, সাহাবী রে, তোমার মনটা খারাপ কেন? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কি দোয়া চাইলাম আর আপনি আমার জন্য কেমন দোয়া করলেন? আমার নবীজি বললেন, সাহাবী রে, দুঃখ করো না, কষ্ট পেও না, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে নবীজি সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। যুদ্ধ যখন শেষ হলো, নবীজি সাহাবীদেরকে নিয়ে মদিনায় ফিরে আসতেছেন। মদিনায় ফেরার পথে ওই সাহাবী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। এক পর্যায়ে নবীজির কানে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই। আমার নবীজি সাহাবীদেরকে সঙ্গে নিয়ে চলে আসলেন সেই সাহাবীর সামনে, এসে বলছেন, সাহাবীরা, এই সাহাবীকে গোসল করাও, কাফনের কাপড়টা পরায়া দাও, আমি নিজে তার জানাজার নামাজটা পড়ায়া দেব। সাহাবায়ে কেরাম তাকে গোসল করালেন, কাফন পরালেন। আমার নবীজি তার জানাজার নামাজটা পড়ায় দিলেন। জানাজার নামাজ সম্পূর্ণ করার পর নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, ওই সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইনের কবরটা কোথায় আমাকে দেখিয়ে দাও। সাহাবায়ে কেরাম নবীজিকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ যুল বাজাদাইনের কবরের সামনে দিয়ে দাঁড়ালেন। আমার নবীজি বললেন, সাহাবীরা, এই কবরের মধ্যে আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নেমে আব্দুল্লাহর লাশটা আমি নিজ হাতে কবরের মধ্যে রেখে দিব। আমার নবীজি কবরের মাটিতে নামলেন, নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। জগতের তিন শ্রেষ্ঠ আল্লাহর গোলাম সে আব্দুল্লাহর কবরের মধ্যে নেমে গেছে। আমার নবীজি কাঁদতেছেন, দাড়িগুলো ভিজা। নবীজি হাতটা আগাইয়া দে বলছে, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে তুলে দাও। নবীজির হাতের মধ্যে আব্দুল্লাহর লাশটা তুলে দেওয়া হলো। আমার নবীজি আব্দুল্লাহ যুল বাজাদাইনের লাশটা কবরের মাটিতে শোয়া দিয়ে আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ তাআলা, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদা আনহু। আল্লাহ তাআলা, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলাম, এখন থেকে তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আমার নবীজি এরকম করে দোয়া করেন। পাশে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলতেছে, আমি বড় পোড়া কপাল, আজকে ওই কবরে আব্দুল্লাহ যুল বাজাদাইনের লাশটা না থেকে যদি আমি আব্দুল্লাহ বিন মাসউদের লাশটা থাকতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত।
জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সেই জন্য দুনিয়া বেচবো না আখিরাত বেচবো? দুনিয়া বেচে দিতে হবে। ইমানের সামনে যত বাধা আসুক না কেন, কোনো অবস্থাতেই ইমানকে ত্যাগ করা যাবে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না। তাহলে আপনি হতে পারবেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন?